হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো আজকে জেনে নেব শর্ট রিডিং এর মাধ্যমে যে কি বার্তা এমন আছে যেটা আমাদের জানার প্রয়োজনীয়তা রয়েছে। প্রথমেই বলি জেনারেল রিডিং, জেনারেল শর্ট, কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং, সমস্ত বর্ণে মানুষের জন্য রিডিং এবং সমস্ত রাশি মানুষের জন্য রিডিং। যা যেরকম সিচুয়েশনই থাকুক না কেন সবাই নিজের সঙ্গে রিলেট করাতে পারবে যদি নিজের কারেন্ট এনার্জিকে রিডিং এনার্জি আর কার্ড এনার্জির সঙ্গে ম্যাচ করাও। আজকে দিনটা যদি তোমার কাছে কোনো বিশেষ কারণে গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে আমার তরফ থেকে রইল অসংখ্য শুভেচ্ছা এবং আজকের দিনটি বারংবার তোমার জীবনে ফিরে আসুক এই শুভ কামনাই করি। ওকে, চলো দেখে নেওয়া যাক কি আসছে। প্রথমে বলছে লেট ইউর ফিলিংস আউট। তোমার মনের মধ্যে যেটা আছে না সেটাকে তুমি বের করে দাও। যে তোমার মনের মধ্যে কারোর প্রতি কাউকে কিছু বলার জন্য আছে কিন্তু তুমি সেটা বলতে পারছো না, হয়তো লজ্জায়, হয়তো ভয়, বা হয়তো এটা ভাবছো যে কি ভাববে। তো সেটা করো না। ইটস হাই টাইম তোমার নিজের ভেতরে যে ফিলিংস রয়েছে সেটা তুমি জাস্ট প্রকাশ করো। যা হবে দেখা যাবে, ঠিক আছে? প্রকাশটা তো আগে করো। প্রকাশটা না করলে এমনিও কোনো কিছুই হবে না, ঠিক আছে? তো আর কি বলছে না, অল অফ টেম ইভেন দ্য ওয়ান্স দ্যাট স্কেয়ার ইউ। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তোমার ভেতরে যে ফিলিংসটা আছে তুমি সেটা ভয়তে বলছো না, অথচ অন্যরা কিন্তু তোমাকে ভয় পায়, ঠিক আছে? তো তোমাকে কি বলা হচ্ছে, ইউ মাস্ট ফরগিভ ইফ ইউ ওয়ান্ট। তোমার নিজেকে ফ্রি করার জন্য, নিজেকে নিজের জন্য তোমাকে করতে হবে। এটা কি করতে হবে না, তোমাকে তাদের ফরগিভ করতে হবে যারা একটা সময় তোমাকে প্রচন্ড যন্ত্রণা দিয়েছে। যন্ত্রণার মধ্যে বাস করে তো সত্যি বলতে সেই যন্ত্রণা পাওয়া ছাড়া বা কুড়ে কুড়ে খাওয়া ছাড়া আমরা কিন্তু আর কিছুই সেরকম পাই না, তাই না? তো যন্ত্রণা থেকে তোমাকে বেরোতেই হবে। এটা প্রবাদ বাক্য হলো সত্যি কথা, আমাদের করতেই হবে। আচ্ছা, রিমেম্বার দ্যাট ইউ ক্যান নট চেঞ্জ এনি ওয়ান। এটা কিন্তু ধ্রুব বাস্তব। তুমি তোমার জন্য তুমি কিন্তু কাউকে পরিবর্তন করতে পারবে না। হ্যাঁ, তুমি চাইলেও কাউকে কিন্তু তুমি পরিবর্তন করতে পারবে না। মেক টাইম টু প্লে, মানে এখানে তুমি যখন দেখছো যে একটা ব্যক্তিকে তুমি কোনো রকমভাবে পরিবর্তন করতে পারছো না বা পরিবর্তন করা সম্ভব নয়, তখন তুমি সেখানে নিজের যে পুরো 100% একটা মেন্টাল অ্যাটাচমেন্ট দিয়ে রেখেছো, সেই মেন্টাল অ্যাটাচমেন্ট থেকে বেরিয়ে আসো। দ্যাট ইজ কল্ড প্লে। প্লে মানে এখানে খেলতে বলছে না তোমাকে, তোমাকে বলছে যেখানে যতটা প্রয়োজন সেখানে ততটা মন দাও, ততটা তোমার পজিটিভনেস রাখো।